ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে বড় ধরনের একটি পরিবর্তন এসেছে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যদি আমি চলে আসার পর আগে যেমন দেখাতো এখন কিন্তু এমন দেখাচ্ছে না। প্রফেশনাল ড্যাশবোর্ডে কী সুবিধা অ্যাড করেছে, কী পরিবর্তন এনেছে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেমন ধরুন, প্রথমে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে, অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে আসলে প্রথমত আপনি ভিউজটা দেখতে পাবেন। এই পেজে ভিউজ হচ্ছে 6,71,000 ভিউজ। আর্নিংসটা দেখতে পারবেন, এনগেজমেন্ট দেখতে পারবেন, অডিয়েন্স দেখতে পারবেন, টোটাল ভিউজ, নিচে গ্রাফস দেখতে পারবেন। এভাবে গ্রাফসও দেখতে পারবেন, প্রতিদিন কতগুলো ভিউজ হচ্ছে এগুলো দেখতে পারবেন। তারপরে এখানে রিচ দেখতে পারবেন, যে আপনার ভিডিওগুলো কতটুকু রিচ হচ্ছে। এভাবে কিন্তু আপনি রিচটাও দেখতে পারবেন। ভিউজ ব্রেকডাউন, অর্থাৎ ভিউজ টাইপ, ভিউজ 3 সেকেন্ড ভিডিও ভিউজ, 1 মিনিট ভিডিও ভিউজ, এগুলো দেখতে পারবেন। তারপর নিচে লেটেস্ট কন্টেন্টগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রথমে অ্যাটে গ্যালেন্সে 28 দিনের একটা হিস্ট্রি আপনি দেখতে পারবেন। 28 দিনে কতগুলো ভিউজ হয়েছে, এনগেজমেন্ট, নেট ফলোয়ার এবং অ্যাপ্রক্সিমেট আর্নিংসটা দেখতে পারবেন। 7 দিনে আর্নিংস, ভিউজ, এনগেজমেন্ট, নেট ফলোয়ার দেখতে পারবেন। টুডে, শুধুমাত্র আজকের দিনের কত হয়েছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এবং নিচে ডিসেম্বর মাসের কতটুকু আর্নিং হয়েছে এটা দেখতে পারবেন এবং পুরো রোল আউটটা দেখতে পারবেন হচ্ছে নিচে। প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু মারাত্মক এই আপডেটটা এসেছে। তারপরে এখানে দেখুন কন্টেন্ট, এই অপশানটার মধ্যে আসলে আপনি দেখতে পারবেন আপনার সমস্ত কন্টেন্টগুলো আপনি এখানে শো করবে। পাশে কিন্তু ভিউজটা দেখতে পাচ্ছেন। সবগুলো কন্টেন্টকে আপনি এভাবে অ্যানালাইসিস করতে পারবেন যে কোন কন্টেন্ট কীভাবে কী হচ্ছে আর কি। তারপরে এখানে লাইফ টাইম এটা দেখতে পারবেন, 7 দিনের একটা হিসাব, 14 দিন, 28 দিন, 90 দিনের। অল পোস্ট যদি যান তাহলে আপনি এখানে ভাগ করে সেই জিনিসগুলো দেখতে পারবেন। আপনি যদি রিলসে যান তাহলে শুধুমাত্র রিলসগুলো দেখতে পারবেন। তারপর আপনি যদি পোস্টে যান পোস্ট দেখতে পারবেন, আপনার সুবিধা মতন দেখতে পারবেন। এবং কমিউনিটি যদি যান, কমিউনিটি ট্যাবের মধ্যেও কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে এই ট্যাবটা অ্যাড করেছে। কমিউনিটি ট্যাবের মধ্যে এখানে ফ্যান এনগেজমেন্টের একটা টুল দেখা যাচ্ছে, গ্রুপস দেখা যাচ্ছে, তারপরে মডারেশন এসিড দেখা যাচ্ছে, ইনভাইট পিপল এই অপশনটা দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করেছে তাদেরকে ইনভাইট করতে পারবেন আপনাকে ফলো করার জন্য। মডারেশন এসিস্ট দেখা যাচ্ছে। মডারেশন এসিস্টের মাধ্যমে আপনি 8 ধরনের কমেন্টস আছে যেগুলো ফেসবুক স্প্যামিং কমেন্টস হিসেবে ধরা হয়। যেমন কেউ যদি আপনার ভিডিওতে লিঙ্ক দ্বারা কমেন্ট করে, কেউ যদি আপনার ভিডিওতে ইমেজ দ্বারা কমেন্ট করে, কেউ যদি আপনার ভিডিওতে প্রোফানিটি কমেন্টস করে, এই ধরনের বিভিন্ন কমেন্টস আছে যে কমেন্টসগুলো আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে সেটিংস করে দিলে কেউ আর এই কমেন্টসগুলো করতে পারবে না। আপনার প্রোফাইলটা নিরাপদ থাকবে, আপনার কমেন্ট সেকশনটা নিরাপদে থাকবে। এই কাজটা করতে পারবেন। এমনকি যদি একেবারে নিচে চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। তারপর ক্রিয়েটর সাপোর্ট একটা সেটিংস দেখতে পাচ্ছেন, ক্রিয়েটর এডুকেশন দেখতে পাচ্ছেন, আদার্স টুল দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ফেসবুকের বিভিন্ন গাইডলাইন রিলেটেড, ফেসবুকের বিভিন্ন সেটিংস নিয়ে এখানে 4টা টুল ফেসবুক এখানে লঞ্চ করেছেন। কিছুদিন পরে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। কারণ আগে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ছিল, এখন যে বর্তমানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে, আগেরটা থেকে আমার মনে হয় এটা একটু উন্নত করেছে ফেসবুক। অনেক সুন্দরভাবে সাজিয়েছে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটা। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।